তো কালকে তো ছিলাম হলো গিয়ে নীলের উপোস। তারপরে হলো গিয়ে রাত্রেবেলা তো ভেবেছিলাম যে একটু লুচি বা পরোটা কিছু করে খেয়ে নেব। আর দুপুরবেলা তো দেখি যে আমি কি খেয়েছি, কিন্তু সন্ধ্যার দিকে আমাদের গ্যাস চলে যায়। খুবই একটা বাজে ব্যাপার অবস্থা হয়ে গেছিল আমাদের। তো এর জন্য কিন্তু কালকে রাতে আমরা রান্না বান্না কিছুই করিনি। রাত 10টার পরে মানে আমি খেয়েছি, তোমাদের দাদা বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেটা খেয়েছি। আর হলো গিয়ে বাবুরা পোলাও খেয়েছে, মা পোলাও বানিয়ে নিয়ে এসেছিল, সেই পোলাও খেয়েছে। মানে কেউই জানতাম না যে গ্যাসটা চলে যাবে। ওদের সন্ধ্যার টিফিনটা বানিয়েছি, তারপরে কিন্তু আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আমরা গ্যাস বুকিং করেছিলাম হলো গিয়ে 3 থেকে 4 মানে 1 মাস হতে যায় আমাদের গ্যাস বুকিং হয়েছে, কিন্তু আমাদের গ্যাসই দিয়ে যাচ্ছিল না। তারপরে কম মানে অফিসে যায়, অফিসে গিয়ে ওখানে নাম্বার দেয়, নাম্বার দেওয়ার পর আবার আর একটা নাম্বার দেয়, সেখানে ফোন করে ফাইনালি আজকে তাও দেওয়ার কথা ছিল না, কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার বর বললো আমার আজকেই লাগবে, আমার ঘরে বাচ্চা আছে, আমাকে আজকেই দিতে হবে। তো আজকে কিন্তু আমাদের গ্যাসটা নিয়ে এসেছে, তার জন্য রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর একটাই, আজকে আমরা বাড়িতেও থাকবো না, যাবো এক জায়গায়। কোথায় যাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো বা বলবো। আর কাল আজ বাদে তো কালকেই হলো গিয়ে আমাদের নতুন বছর শুরু হবে, বাংলা মাসের 1 বৈশাখ। আর কি বলবো, কে কি কেনাকাটা করেছো সেটা একটু কমেন্টে পাঠিয়ে দিও তো ছবি। আমি কিন্তু এখনো সেরকম কিছু কেনাকাটা করিনি। তাতার তোদের জন্য কিনেছি মানে ওই 1-2টো কুর্তি কিনেছি, সেলের কুর্তি কিনেছি, বুঝতেই পারছো আমার ব্যাপারটা। কিনবো, আজকে যাবো, আজকে কিনবো, কারণ এতটা বাইরে বেরোনোর সময় পাচ্ছি না, তার জন্য নিজের